আসসালামু আলাইকুম। এই টিভিটা হলো আপনার স্কাই ওয়াট 55 ইঞ্চি। এটা আপনার সমস্যা হচ্ছে আপনার র্যাক আসে অরিজেন্টাল লাইক আসে আপনার ডিসপ্লেতে আপনার সমস্যা। তবে আপনার এই টিভির মাদারবোর্ডগুলো মূলত অ্যাভেলেবেল পাওয়া যায় না, মাদারবোর্ড থেকে সমস্যাটা হয়। অনেক সময় সফটওয়্যার সমস্যা হলে আপনার ভ্যালু চেঞ্জ হলে এরকম আসে। তবে আমি এরকম দু একটা আর কাজ করেছি, সেই জন্য আমি বুঝতে পারতেছি যে এটার এই সমস্যাটা। ডিসপ্লে সমস্যা হলে এরকম হয়, কিন্তু এই টিভিটার ক্ষেত্রে আপনার মাদারবোর্ড সমস্যা হলে এরকম সমস্যাটা আসে। তো আমি আসলে সমস্যাটা কোথায় দেখাবো, পার্ট বাই পার্ট দেখেন, তাহলে আসলে নিজেরা বুঝতে পারবেন যে সমস্যাটা কোথায়। তবে একটা কথা বলি, আমার ইউটিউব চ্যানেলটা আসলে সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, বিশেষ করে কোনো বন্ধুদের কাছেও শেয়ার করবেন, তাহলে আমার ভিডিওটা বেশি লোকের কাছে যাবে আর আমারও ভিডিও দেওয়ার জন্য আরও আগ্রহ থাকবে। আমি আসলে ফল্ট কোথায় সেটা বের করতেছি, তবে তার আগে আমি দেখতেছি আপনার যে টিকন বোর্ডের যে প্যানেল যে স্কুল বোর্ডটা ওইটা আসলে ঠিক আছে কিনা। তো সেই জন্য আমি নিজে একটু দেখি আসলে সমস্যাটা মূলত কোথায়, বের করে তারপর আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন যে মাদারবোর্ডটা, এই মাদারবোর্ডটা কিন্তু অ্যাভেলেবেল না, আর আপনার কাছেও এরকম 20-25টা মাদারবোর্ড আছে, কিন্তু এটা আপনার সেম লাগাইলে তারপরও হয় না। এই টিভিটার ক্ষেত্রে এই সমস্যাটা বেশি হয়, আর এটা অনেকে এই টিভিটা ধরতেও চায় না, কারণ এটা আপনার সফটওয়্যারের সমস্যা হয়, সফটওয়্যারও তেমন একটা অ্যাভেলেবেল পাওয়া যায় না। আর বিশেষ করে আপনার মডেল 550 হইলে 550ই লাগবে, 50 হলে 50ই দিতে হবে। কিন্তু বাংলাদেশে যেরকম আপনার সব কিছু আমরা চাইলেও নতুন বের করতে পারি, আনতে পারি, কিন্তু এখানেও আনা যায়, তবে সময় লাগে বেশি, টাইম কাস্টমার তো টাইম দেয় না। কারণ তারা একটা জিনিস যদি আজকে কাস্টমার দেয়, আজকেই চেষ্টা করে নেওয়ার জন্য, তো সেক্ষেত্রে আমাদের একটু সময় বেশি একটা বের করা যায় না। একটা যেমন খোলার পরে দেখলাম যে এক সাইড আপনার হোয়াইট আসে আর এক সাইড ব্ল্যাক। তো এই সাইড এখন খুললে দেখবো যে আসলে মূলত সমস্যাটা কোথায়। সমস্যাটা আলহামদুলিল্লাহ বের করব, দেখি যে আসলে সমস্যাটা ফল্ট কোথায়। তবে তারপর দেখি কোথায় যাইয়া শেষ হয়। এ পর্যন্ত লাইনে থাকুন, ভিডিওটা দেখুন। আর যদি কারো জানা থাকে যে এই সমস্যাটা কেন হয়, কোথায় থেকে হয়, তাহলে কমেন্টে জানাতে পারেন। এখন একটা কপটা ছেড়ে দিলাম, দেখি যে সমস্যাটা কিরকম দেখায়। কপ লাগানোর পরে দেখি যে এই পাশে আপনার এরকম অবস্থায় আছে। তো এখন বলা যায় কি এই পাশটা সমস্যা আছে নাকি নাই, আপনাদের মতামত কি জানাবেন। তবে আমার মনে হচ্ছে যে আপনার টিকন বোর্ড ভালো আছে, আর যেহেতু প্যানেলের এমন সমস্যা হইতে পারে, প্যানেলে আমি যে সিকেবি লাইনগুলো ওগুলো আপনার দেখি ভোল্টেজগুলো আসলে মানে এগুলোর থাকে কি না, বা সিকেবি লাইনটা আপনার ডিসকানেক্ট করে দেখবো আসলে মানে সমস্যাটা সেম থাকে নাকি পরিবর্তন হয়। এখন আমি একটু আপনার স্টেপ লাগিয়ে লাইনটা ডিসকানেক্ট করে দেখি যে আসলে সমস্যাটা কোথায় আর কেন এই সমস্যাটা হচ্ছে। বিশেষ করে সৌদি আরবে আপনার এই প্যানেলের সমস্যাটা বেশি হয়, বিশেষ করে আপনার প্যানেল আর লাইট খারাপটা বেশি হয়, কারণ তারা আপনার টেলিভিশন এলইডি টিভি আপনার কারেন্টে 24 ঘন্টায় লাগিয়ে রাখে এবং ছবি চলতে থাকে, মানুষ থাক বা না থাক ছবি চলতে থাকে। তো লাগানোর পরে দেখলাম যে সেম অবস্থা। তবে
তারপরে আমি আবার একটু নাড়াচাড়া করে দেখি যে পরিবর্তন হয় কিনা। এই টিভিগুলো আমি অ্যাভেলেবেল আরও কাজ করছি, আমি বুঝতেছি যে আসলে এটা মানে মাদারবোর্ড থেকে সমস্যাটা হতে পারে। কারণ তার আগেও আমি মাদারবোর্ড চেঞ্জ করছি, কমপ্লিট হয়েছে। মাদারবোর্ডগুলো অ্যাভেলেবেল পাওয়া যায় না, সমস্যা হচ্ছে এটাই। তবে কাস্টমারের সাথে বলছিলাম যে তোর সময় দে, আমি মাদারবোর্ডটা বের করি, তারপরে আমি তোর জানাবো বা কী আসে বিষয়। আমি আরও দুই একটা মাদারবোর্ড লাগাইছিলাম, আমার কাছে ছিল, কিন্তু আমি লাগানোর পরে দেখি যে আপনার ছবি আসে না, কিন্তু হোয়াইট বা আপনার ব্লু স্ক্রিন আসে, কিন্তু আপনার ছবি এগুরেট হয় নাই। তো সেই জন্য কাস্টমারকে বললাম যে সময় দেয়, তো সেও আমাকে সময় দেবে না। তবে তারপর আর কি করা, আমি আর কাজটা কমপ্লিট করে উঠতে পারি নাই, এই অবস্থায় কাস্টমারকে দিয়ে দিছি। আমার কাছে বোট আছে, আমি লাগাইছিলাম, তবে একটু পরিবর্তন আছে, কিন্তু আশা করি বোট মিললে এটা ঠিক হয়ে যাবে। কাস্টমার সময় না দেওয়ার কারণে আর আমার কিছু করার নাই, আমি উপরে টিভি ফিটিং করে দিয়ে দিছি। ভিডিওটি এ পর্যন্তই, ভালো থাকেন, আর নতুন কোনো আপডেট পেতে সঙ্গে থাকুন।